আনন্দের মৃত্যু উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। মাথা খাও অর্থ কী? মাথার দিব্যি। বর্ণচোরা অর্থ কী? কপটচারী। মানসিংহ ববান্দ উপাখ্যানের রচয়িতা কে? ভারতচন্দ্র রায় গুণাকর। যে সকল গাছ গাছড়া থেকে ওষুধ প্রস্তুত করা হয় ঔষধি। যে গাছ একবার ফল দিয়ে মারা যায় ওষুধি। কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত। খাস তালুকের প্রজা এর অর্থ কী? খুব অনুগত ব্যক্তি। হাত হদাই নাটকের রচয়িতা কে? সেলিম আল দীন। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি 1936 সালের কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায়। যে সকল অত্যাচারী সহ্য করে এর অর্থ কী? সর্বংসহা। যা সাধারণের মধ্যে দেখা যায় না এর অর্থ কী? অসাধারণ। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে এর অর্থ কী? অবিমিষ্যকারী। আকাশ ভেঙে পড়া এর অর্থ কী? হঠাৎ বিপদ হওয়া। দুইটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কি বসে? সেমিকোলন বসে। মাগো ওরা বলে কবিতাটি কার লেখা? আবু জাফর উবাইদুল্লাহ। কপট শব্দের অর্থ কী? কবুতর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র কত খণ্ড? 16 খণ্ড। যার বাসস্থান নেই এর অর্থ কী? অনিকেতন। যে ভাই পরে জন্মগ্রহণ করেছে এর এক কথায় প্রকাশ কী? অনুজ। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? কারক বলে। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের লেখককে? সৈয়দ শামসুল হক। যে জমিতে ফসল জন্মায় না এর এক কথায় প্রকাশ কী? ঊষর। অপমান শব্দের উপসর্গ ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে। সংহারক শব্দের অর্থ কী? বিনাশকারী। বাগধারা আলোচিত হয় বাক্যতত্ত্বে। মহাপৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা কে? জীবনানন্দ দাশ।